দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম, যুক্ত হব তার সাথে। ইদ্রিস, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আসলে এভারকেয়ারের সামনে আছি, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ আপডেট যদি বলতে চাই, তাহলে আপনি জানেন যে বুধবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জেডএম জাহিদ হোসেন কিন্তু জানিয়েছেন যে মেডিকেল দেশে এবং দেশের বাহিরের ডাক্তারদের সমন্বয়ে যে বোর্ডটি গঠিত হয়েছে, আসলে সেখান থেকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটি কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন। আরেকটি বিষয় তিনি সবাই জানতে চেয়েছেন যে আসলে বেগম খালেদা জিয়া এখন কোন অবস্থায় আছে। জাহিদ জানিয়েছেন যে ডক্টর জাহিদ জানিয়েছেন উনি এখন আইসিইউতে আছেন এবং আগের থেকে অনেক বেটার অবস্থায় আছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, যে যেটি বলা হয়েছে যে আপনার বিদেশে না নিয়ে যাওয়ার যে বিষয়টি, সাংবাদিকদের প্রশ্নের মুখে কিন্তু তিনি জানিয়েছেন যে আসলে আগেও বলা হয়েছিল যে শারীরিক অবস্থার উপর নির্ভর করবে আসলে যে এই দ্রুত সময় বা লং সময় ধরে যে জার্নির বিষয়টি, সেটি আসলে তার কন্ডিশন, শারীরিক কন্ডিশন পায় কি না। আসলে এই শারীরিক অবস্থার অতটা উন্নতি না হওয়ার কারণে কিন্তু তাকে বিদেশে নেওয়া হয়নি। কিন্তু বলা হয়েছে যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু এখনও বহাল আছে, যে কোনো সময় চাইলেই চলে আসবে। আরেকটি বিষয়, ডাক্তাররা বলছেন যে চিকিৎসা শুধু দেশে এবং বিদেশে যারা এখানে আসে শুধু তারাই নয়, দেশের বাইরে অনলাইনের মাধ্যমেও কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে। তারা বলেছেন যদি চিকিৎসা বাংলাদেশেই চলবে, চলার মধ্যে যদি আপনার শারীরিক অবস্থার উন্নতি হয় তখন কিন্তু আসলে তাকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি আগে চিন্তা করা হবে। মাহমুদ, সর্বশেষ এভারকেয়ার থেকে ছিল এই তথ্যটি। জি ইদ্রিস, আপনাকে ধন্যবাদ।